আজকে আমি বানালাম খুবই সহজ পদ্ধতিতে তালের ফুরুলি। তোমরা যে যেখানেই যা বলে থাকো, বড়া বা ফুরুলি। চলো দেখতে থাকো ফুরুলিটা আজকে কেমনভাবে আমি বানালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কি, চলো স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো। তো এই যে তালের ফুরুলি, আমার ভিডিও এতদিন কেন আসেনি জানো? আসল কথা হলো, আমাদের এখানে তালগুলো একদম ধসা ছিল, সেই জন্য একদম তালের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটা একটু লেটই হয়ে গেল। তো যাই হোক, এই যে নারকেল আর একটা কৌটো দেখতে পাচ্ছ, এটা হলো আমার ননদের বাড়ি থেকে এসেছে, মেজ ননদের বাড়ি থেকে। তো আমার মেজ ননদ পাঠিয়েছে তালটাকে, চেঁচে একদম রেডি করে পাঠিয়েছে। তাদের ওখানে খুব ভালো ভালো তাল হয়েছে, সেই জন্য পাঠিয়েছে। আর তালটা চেঁচে দিয়েছে আমার ভাগ্নি, তো তাকে অসংখ্য ধন্যবাদ। তো যে কোনো খাবার যদি আল্লাহ যদি রিজিকে রাখে, তো কে আর আটকায়? রিজিকে যদি থাকে, কোথা থেকে না কোথা থেকে ঠিক একদম চলে আসবে, তাই না? ঠিক বললাম তো? তো সেরকমই কেসটা আমাদেরই হয়েছে। তো ভেবেছিলাম এবছর আর তালের কিচ্ছু খাওয়া হবে না, তো না, আমার আল্লাহ ভেবে রেখেছে অন্য রকম। তো সেই জন্যই তালের একদম মেথি রেডি হয়ে আমার ঘরে চলে এলো, পৌঁছে গেল, তাই না? আর দেখো, এই যে নারকেলটা দেখলে খুব সুন্দর, দুমালা নারকেল। আর তার ভিতরের যে পানিটা ছিল খুব সুন্দর টেস্টি ছিল। আবার এই নারকেলটা খেয়েও খুব ভালো লাগলো। একদম কচি শাঁস নয়, আর একদম পেকে যাওয়াও নয়, ঠিক মাঝ বরাবর যেমন হয় সেরকমই খেতে। মাশাল্লাহ, ভালোই লাগলো। অনেকদিন পর এরকম একটা নারকেল খেলাম। তো যাই হোক, তোমাদের সাথে এই ফুরুলির গল্পটাই আজকে শেয়ার করছি। যে কোনো খাবার আমার আল্লাহ যদি মনে করে, ঠিক আমাদের রিজিকে পৌঁছে দেবে, তাই না? আর ঠিক এইটা না, এরকমই আমার সাথে হয়েছে। তো যাই হোক, দেখো, এই যে এক কৌটো তালের মেথি একদম রেডি করা, এই বছর প্রথম রেডি করা তালের মেথি পেলাম, মেহনতটা করতেই হয়নি। তো দেখো, আমি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম তালের ফুরুলি বানাবো বলে, আর কিছুটা রেখে দিলাম তালের পিঠে বানাবো বলে। তো প্রথমে তোমাদের সাথে ফুরুলিটা শেয়ার করছি, পরে তালের পিঠেটাও শেয়ার করব। তো দেখো, তালের মেথিটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম কালো জিরে। তো যখন ফুরুলিটা খাবো, একটা ফ্লেভার আসবে, দাঁতে যখন পড়বে কালো জিরেগুলো, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তার সাথে কিছু মৌরি দিয়ে দিলাম। তো দুটোরই ফ্লেভার যখন পাবো, খেতে না দুর্দান্ত লাগবে। তো যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো তোমরা চিনি দিয়ে দেবে। যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টিটা তোমরা দিয়ে নেবে। যারা কম খেতে পছন্দ করো তারা কম দেবে, আর যারা একটু বেশি খেতে পছন্দ করো বেশি দিয়ে দেবে। আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিক্সড করে নেব। মিক্সড করার পর এই দেখো, আমি আটা দিয়ে দিলাম। আমি করেছি আটা দিয়ে, তোমরা চাইলে ময়দা, আটা যে কোনো দিয়ে করতে পারো। তো আমি দিয়ে দিয়েছি। আটাটা দিলে কি হয়, বেশ সফট হয় ভেতরটা, সেই জন্য আরও আটাটা দেওয়া। তো এইভাবেই আমি ফুরুলির যে মেথিটার সঙ্গে আটাটা খুব সুন্দর করে মেখে নেব। তো খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। যারা একদম নতুন রাঁধুনি, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু পারফেক্ট হতে চলেছে। যারা একদম নতুন, যে কোনো রান্না করতে ভয় পাও, তো অবশ্যই একই প্রসেসে যদি করতে থাকো, ইনশাল্লাহ ভয় খাওয়ার কোনো কারণ নাই। সবাই তো একটু একটু করেই শিখেই বড় হয়, তাই না? তাই তোমরাও একদম নির্ভয়ে নির্দ্বিধায় কাজ বিসমিল্লাহ বলে শুরু করে দেবে। তাহলে কি হবে, কাজটা একদম সফল হবে, খুব সুন্দরভাবে হবে। একদম ভয় পাবে না। অল্প করবে, প্রথমে একটু খারাপ হবে, দ্বিতীয়বারেও খারাপ হবে, কিন্তু তৃতীয়বারে ইনশাল্লাহ ভালো হবে, তাই না? আমরা তো সবাই একদম রান্না করে আসি না, তো আমরা টুকটুক করেই শিখে থাকি। সেই জন্য নতুনদের জন্য একটা খুব সুন্দর ভিডিও।
আর যারা পুরনো রাঁধুনি তারা তো অবশ্যই জানে। তো এইভাবেই আমি একটা একটা করে গরম তেলে দিয়ে দিলাম ফুরুলিগুলো, আমার হাতের মাপ করে একদম একটা করে তেলে ছেড়ে দিলাম। তো একটু একটু করে দেখো খুব সুন্দর ফ্রাই হতে 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 একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তারপরে আমি তুলে নেব। তো এইভাবেই আমি সবকটা ফুরুলি তেলে ছেঁকে নেব। দেখো খুব সুন্দর একটা লুক দিয়েছে, দেখতে কি দারুণ লাগছে, আর খেতেও তো অসম্ভব মজা। তো যারা খুব ভালোবাসে তালের ফুরুলি তারাই বোঝে যে কতটা টেস্টি হয় আর কতটা মজা হয়, তাই না? আর যারা খায় না তাদের এখানে তো আর কিছু বলার নেই। অবশ্যই অবশ্যই খেয়ে দেখো, যে একটা তো খেলে আর কারো ক্ষতি হয়ে যায় না, তাই না? তো অবশ্যই খেয়ে দেখো, ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। যে কোনো খাবার না খেয়ে দেখতে হয়, টেস্ট করে দেখতে হয় যে কেমন টেস্টটা হয়েছে। এত কষ্ট করে মেহনত করে সে বানালো, তো একটু টেস্ট করলে তার ভালো লাগে। তো যারা খাও না অবশ্যই খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আস্তে আস্তেই তো খেতে খেতে শিখবে, তাই না? তো যাই হোক, আমার প্রথম রাউন্ডে একবার ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বারে যা ছিল মোটামুটি আমি সব দিয়ে দিয়েছি। তালটা যেহেতু আমার আশা তাল, ওই জন্যে অল্পই হয়েছে, অল্প করি, নাহলে আমার ঘরে কিন্তু আমি অনেক ফুরুলি বানাই, এর থেকেও অনেক। তো যাই হোক, আল্লাহ রিজিকে যতটুকু রেখেছে ততটুকুই খেয়ে সন্তুষ্ট পেয়েছি। এবছরের মতো তালের ফুরুলি খাওয়া হবে না ভেবে যাকগে আমার আল্লাহ রিজিকে রেখেছে। তো আলহামদুলিল্লাহ, খেয়ে খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে কতটা খুশি হলে, কতটা আনন্দ পেলে, কতটা শিখলে অবশ্যই জানিও। যদি একটু ভালো লাগে সেই জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কেননা তোমাদের একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে আমাদের ভিডিও বানাতে আগ্রহী করে। যেমন আমরা রান্না করলে ভালো রান্নার তারিফ শোনার জন্য অপেক্ষায় বসে থাকি না, ঠিক তেমনই এই সোশ্যাল মিডিয়াটাও তাই। তো কিছু রেসিপি ছাড়লে বা কিছু ভিডিও ছাড়লে তোমাদের লাইক এবং কমেন্টই আমাদের আগ্রহ বাড়ায়। তো যাই হোক, আমার মামুনি সব কিছুই খাবার খেয়ে রিভিউ দেয় তোমাদের সঙ্গে। তো আজকেও সে রিভিউ দিচ্ছে, আর খুব গরম তো তাই খেতেও একটু অসুবিধা হচ্ছে, খুবই তো গরম, এই মাত্র হয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।